আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন। বাইরে হালকা হালকা হয়তো গুড়ি গুড়ি কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও হচ্ছে না, কিন্তু বৃহস্পতিবারের আয়োজনটা যেন একটু চমৎকার থাকে। সবাই বাড়ির ফেরার পালা, কালকে শুক্রবার, হয়তো একদম বেলা করে ঘুম থেকে ওঠা, সবার মনের মধ্যে একটা স্বস্তি থাকে। যদিও সবাই যদি বলি কোথাও যেন ভুল হচ্ছে। আমরা যারা চাকরি করি, চাকরির সাথে জড়িত, তারা হয়তো এই বিষয়টিতে একটু নজর দেয়। বাকি যারা শ্রমজীবী আছেন, শ্রমের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু দিন শেষে দেখা যায় কাজের খোঁজেই বের হতে হয়, টাকার জন্যই বের হতে হয়, টাকা উপার্জনের জন্য বের হতে হয়। তো সবার প্রতি, সবার জন্য সবসময় আমাদের ভালোবাসাটা একদম অফুরন্তই থাকে। কিন্তু তারপরেও জীবন যুদ্ধের এই জায়গা থেকে আমরা এগোতেই থাকি। জীবন কখনোই থেমে থাকে না। জীবন কখনো থেকে থাকার নয়। কেন নয়? যে আমরা জীবন যুদ্ধের এই জায়গাটাতে সবচেয়ে বড় যে জিনিসটাকে দেখি, সেই জিনিসটা হচ্ছে আমার অর্থ চাই, অর্থর সাথে বিনোদন চাই, বিনোদনের সাথে একটা স্ট্যাটাস চাই, স্ট্যাটাসের সাথে মানে অন্যের যে জায়গাটা আছে তার চাইতে ভালো চাই। এই যে ভালো চাওয়া চাই, এইটা চাইতে 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 আমি যেন উপরে উঠতেই থাকি, আমার চাওয়ার শেষ নেই। পৃথিবীতে যত ধরনের মানুষ আছে, সব মানুষেরই একই আকাঙ্ক্ষা, আমরা যেন চাওয়ার শেষ নেই, মৃত্যুর আগ পর্যন্ত আমরা চাইতেই থাকি। কিন্তু পৃথিবীর কোনো প্রাণী কোনো কিছু চায় না। তার ঘুম থেকে ওঠা প্রথম যে কাজটি, সেটা হচ্ছে খাদ্য। গাছপালা, মানে যার প্রাণ আছে তিনি কি করেন? আমার খাদ্য প্রয়োজন, সারাদিনে আজকে কি খাদ্য খাবো, সেইটা যদি জোগাড় হয় আমার দিন শেষ। তো এইটা যদি পৃথিবীতে আমরা একসময় ভাবতাম যে আজকে সারাদিনে আসলে আমার খাদ্য প্রয়োজন, কি খাদ্য প্রয়োজন সেটুকুর জন্য আমার এনাফ, তাহলে হয়তো পৃথিবীতে এত হানাহানি, মারামারি, কাটাকাটি সব কিছু হতো না। তো এই যে ভালোবাসা, একে অন্যের প্রতি চরম ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, এইটার বিষয়ে আমার কাছে সবসময় মনে হয় কি যে আসলে আমরা কি সেই জায়গায় আছি যে যেখানে এই যে দেশের বাইরে যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন, অর্থনৈতিক জায়গাটাকে স্ট্রং করার জন্য, পরিবার চালার জন্য, পরিবারকে সময় দেওয়ার জন্য তারা পড়ে আছেন, দিনের পর দিন পরিবার ছেড়ে, বউ ছেড়ে, সন্তান ছেড়ে, সব কিছু ছেড়ে পড়ে আছেন। কেন? পরিবারকে ভীষণ ভালোবাসেন। তো ভালোবাসার ভিন্ন ভিন্ন রকম হয়, অনেকে অনেক রকম ভালোবাসেন। আমার কাছে সবসময় মনে হয় যে ভালোবাসার ভিন্ন ভিন্ন রং। তা আসলে আপনার কাছে রং কি সেটুকু জানবো। জানার জন্য যেটি করবেন www.facebook.com/rm98.8, এইখানে আমার যে পোস্টটি দেওয়া আছে সেখানেও কপি আপনি লিখতে পারেন, অথবা আজকে যেখানে আমি ভক ভক করছি সেখানেও লিখতে পারেন। তো শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে অনেকে আমার সাথে যোগ দিয়েছেন, যেহেতু আমি লাইভে আছি আজকে আপনাদের সাথে, এই মুহূর্তে অনেকে যুক্ত হয়েছেন। খুব দারুণ মানুষগুলি যুক্ত হয়েছেন, যারাকে ভীষণ ভালোবাসে সেই মানুষগুলি যুক্ত হয়েছেন। আরও অনেকেই যুক্ত হবেন সেটা প্রত্যাশা। রাজরূপক বলছেন আমিও দেখছি, থ্যাংক ইউ রাজরূপক ভাই। সাকিব হাসান বিদ্যুৎ বলছেন সাথে আছি, ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে, থ্যাংক ইউ সাকিব ভাই বরাবরের মতো আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের যে টপিক বা বিষয় সেটি হচ্ছে ভালোবাসার নানান রূপ, সেই রূপ নিয়ে আপনিও কিছু লিখবেন। সাকিব ভাই শুভরাত্রি জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও রাতের শুভেচ্ছা জানিয়েছি, বরাবরই আপনাকে খুব চকচকে দেখাই না রূপক ভাই, এটা হচ্ছে আপনি আপনার একটা ক্যামেরার কারসাজি, আপনি আপনার যে ক্যামেরাটা সুন্দর করে আপনি কারসাজি করে রেখেছেন, সেই কারণে আজকে আমাকে একটু চকচকে দেখাচ্ছে। আমি জানি না এই কারণেই দেখাচ্ছে না অন্য কারণে দেখাচ্ছে, সেটাও একটি বিষয়, তবে আজকে আমাকে একটু চকচকে দেখাচ্ছে, সেইটা আমি বুঝতে পারছি। তো শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আপনাদেরকে কাছে পাবো আজকে যে বিষয়, আজকের যে টপিক, যে ভালোবাসার নানান রূপ। আমরা যে আমাদের যে অর্থনৈতিক প্রয়োজন, স্ট্যাটাস প্রয়োজন, বাড়ি গাড়ি, অনেক কিছু প্রয়োজন, টাকার পাহাড় প্রয়োজন, তা আসলে আমরা যদি অন্যদের মতো হয়ে যাই তাহলে কেমন হবে, বা ভালোবাসার যে নানা রূপ আছে সেই রূপের দিকে যদি চলে যায় তাহলে কেমন হবে, সেটি নিয়ে লিখবেন। আচ্ছা, আমি আজকে শেয়ার করতে পারছি না কেন আমার পোস্টটি, জানি না শেয়ার করার বিষয়টি বন্ধ আছে নাকি, আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখা যাক, সে তো অবশ্যই করা যাবে, কারণ আমি অন্যরা যারা আছে তাদের সাথে যুক্ত হতে পারবো। যে পাখি ঘর বোঝে না, তাই তো, যে পাখি ঘর বোঝে না উড়ে বেড়ায় বন বাদারে, তাই না? তো আমি আকাশ মাহমুদ, আকাশ ভাই উড়ে বেড়াবেন না বন বাদারে, আমি শুনছি নারায়ণগঞ্জ থেকে। থ্যাংক ইউ আকাশ ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য। নারায়ণগঞ্জ, ঢাকার পরে নারায়ণগঞ্জ যাওয়ার ভীষণ ইচ্ছা। নারায়ণগঞ্জের কোথাও যেন দেখেছি শাড়ি পাওয়া যায়,
তাঁতের শাড়ি, খুব দারুণ শাড়ি পাওয়া যায়, সেইটুকু একটু জানতে চাইবো, নিশ্চয়ই লিখবেন। আর আজকে যে টপিক, আজকে যে বিষয়, সেইটি নিয়েও লিখবেন। তো চলুন বন্ধুরা, আজকে যে টপিক সেটি নিয়ে একটু বকবক করে নিই। আমি আগেই বলেছি যে আমি একটু বকবক ভালোই করতে পারি, তবে অন্যদের মতো এত সুন্দর করে চমৎকার করে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে এত সুন্দর করে সোজা সাপটা যা মনে আসে একটু বকবক করেই নিই। তো সেই বকবকটা আজকে আসলে কি অবস্থায় যাই, আচ্ছা আমি কি ভুল দেখছি নাকি? আমি আবারও বারবার দেখছি কি যে আমি আমার এই পোস্টটাকে কোনোভাবেই শেয়ার করতে পারছি না। কেন? রিপ্লাই, শেয়ার 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 কোথায়? আচ্ছা আচ্ছা, দেখা যাক সেইটা হচ্ছে কোথায় আছে। তো শ্রোতা বন্ধুরা, শিহাব আহমেদ লিখেছেন, আপনার কথাগুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আমি দেখতে পাচ্ছি কি যে এসি চলছে কিন্তু কোনোভাবেই ঘর ঠান্ডা হচ্ছে না, আর একটু ঠান্ডা করা যায় কিনা সেটা শিহাব ভাই লিখেছেন। আমার কথা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সোনারগাঁও পাওয়া যায় ভাই, সোনারগাঁও মানে আপনাদের ওইখান থেকে কত দূর? আমি মাঝে মধ্যেই বিভিন্ন ব্লগগুলো দেখি, আমাদের যে ফেসবুক, যে আমাদের মানে ফেসবুকের বদৌলতে আমরা বিভিন্ন ধরনের এই ব্লগগুলো দেখি, সেখান থেকে দেখা যায় খুব কম দামেও পাওয়া যায়, খুব বেশি দামেও পাওয়া যায়। অনেক মজার মজার যে নারীরা থাকেন, তারা তাদের শাড়ি কিনতে গিয়ে সেখান থেকে চট করে একটা ব্লগ গড়ে নেয়, সেই ব্লগ নিয়ে অনেক কিছুই লেখেন। তো শ্রোতা বন্ধুরা, ভালোবাসার নানা রূপ নিয়ে কেন কথা বলতে ইচ্ছে করলো, আমরা দেখেছি কি যে পরিবার পরিজন নিয়ে আমাদের জীবনযাপন, কেউ না কেউ আপনাকে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে, আপনি বুঝতে পারেন কি যে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাটা আপনার কাছে তেমন মজাদার হয়ে ওঠে না বা চটকদার হয়ে ওঠে না, বা তার কাছে আপনার কাছে অনেক সময় একটু ফেকাই লাগে, বাসি তো কি হয়েছে, এরকম টাইপের। আবার যিনি ভালোবাসেন ভীষণ আপনাকে, সেইটা আবার তার কাছে অনেক মানে অনেকগুলি দেখবেন কি যে আপনার সম্পর্কে অনেক অভিযোগ জমা থাকে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না, বা আপনি তার বিষয়ে তেমন কোনো কনসার্ন না, ইত্যাদি ইত্যাদি। তার সাথে কথা বলছেন না, তার সাথে ঘুরছেন না, তার সাথে খাচ্ছেন না, তাকে কল করছেন না, রাতে চ্যাট করছেন না, ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের বন্ধুর ভালোবাসাও থাকে ভিন্ন ভিন্ন ধরনের, সেটা হয়তো বিভিন্ন রকমের। শামীম ভাই লিখেছেন, ভাই কেমন আছেন? আমি ভালো আছি, গান শোনান হিন্দি হে শোনা ভাই। আচ্ছা, ফিল্ম তারা রামপাম, অনেক সুন্দর একটি গান। শামীম ভাইকে বরাবরই বলি যে গান শোনাবো, কিন্তু দেখা যায় গানটি খুঁজতে খুঁজতে সময় চলে যায়। তারপর আজকে চেষ্টা করবো গান আপনাকে শোনার জন্য। যে পাখি ঘর বোঝে না, মানে যে পাখি ঘর বোঝে না বলতে শিয়া ভাই নাকি? আচ্ছা, আকাশ মাহমুদ ভাই বলেছেন, ভাই আমি নতুন, আপনার লোকেশন কোথায়? আমাদের লোকেশন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আমরা এটি চাঁপাইনবাবগঞ্জের একটি কমিউনিটি রেডিও, FM রেডিও। এটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। চাঁপাইয়ের মানুষজন শুনে, আপনি ইচ্ছে করলেই অনলাইনে শুনতে পাবেন। অনলাইনে শোনার জন্য আপনাকে প্লে লিস্টে যেতে হবে, আমাদের প্লে 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 আচ্ছা, সেইখানে গিয়ে আমাদের যে অ্যাপটি আছে সেটি ডাউনলোড করতে হবে আপনাকে প্লে স্টোর থেকে। প্লে স্টোরে ডাউনলোড করার জন্য আপনাকে বাংলা লিখতে হবে রেডিও মহানন্দা, রয়কার ডয়রাসি ও রেডিও মহানন্দা, ম হায়াকার দন্ত নয় নয় জিত আকার, ম হা দন্ত দন্ত নয় জিত আকার। রেডিও মহানন্দা লিখলেই দেখবেন কি আমাদের লোগো সম্বলিত যে একটা মানে আছে, সেখানে আপনি লিখলেই পাবেন। তো আজকে নেটটা বোধহয় খুব জ্বালাচ্ছে, তাই না? একটু পরপরই একটু ধপ করে থেমে যাচ্ছে, আমাকে রিলোড দিতে হচ্ছে। আর আমি জানি না আজকে আমার এখান থেকে এটাকে মানে কেউ আমার নামে কোনো রিপোর্ট করেছে বা এরকম কিছু কি, না হলে কেন আমি এটাকে, আচ্ছা আমার কাছে এই অপশনটা থাকবে না কেন? আচ্ছা, শেয়ার আছে, কিন্তু এইখানে আমার কোনো শেয়ারের অপশন নেই, তার মানে অনিবার্য কারণবশত আমি এটাকে শেয়ার করতে পারবো না। তো শ্রোতা বন্ধুরা, যারা যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে আমি আজকের যে টপিক বা আজকের যে বিষয়টি সেটি নিয়ে কিছু লিখবেন। যে পাখি ঘর বোঝে না, আচ্ছা লিখেছে, আপনার নামটা জানা হলো না ভাই, নামটা জানান প্লিজ। আচ্ছা, আমি শুভ্র আছি ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস নিয়ে। ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে আপনি যে গানগুলি শুনতে পাবেন সেটি হচ্ছে পৃথিবীর যে কোনো ধরনের গান। আমি হচ্ছে বিভিন্ন ধরনের গান পরিবেশন করে থাকি, এবং আমাদের এই বঙ্গের ওই বঙ্গের বাংলা, হিন্দি, উর্দু, ফার্সি, মালয়ালম ইত্যাদি ইত্যাদি গান। আজকে আমি আবারও দেখছি কি যে আমি নেটে জ্বালাচ্ছি, নেটটা আমার আটকে যাচ্ছে, দেখতে পাচ্ছি না। আমি জানি না আপনারা কী অবস্থায় দেখছেন, একটু জানাবেন প্লিজ। আর আমার সাথে যারা রেডিওর সাথে সম্পৃক্ত কেউ যদি থাকেন, প্লিজ আমার এইটা শেয়ার করে দেবেন। আমাদের যে বিভিন্ন গ্রুপে আছে সেই গ্রুপগুলিতে শেয়ার করতে পারেন, কিন্তু আমি এখান থেকে কোনোভাবে এটা শেয়ার করতে পারছি না, কারণ কোনো শেয়ারের
কোথাও না কোথাও কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, যার কারণে আমার যে মোবাইল বা আমার যে ফেসবুক আছে সেখান থেকে যাচ্ছে না। ভাইজান লিখেছেন, ভাইজান আপনার সাথে শো করা যাবে কি? অবশ্যই শো করা যাবে, যাবে না কেন? আমার সাথে শো করার জন্য যেটি করতে হবে, রেডিও মহানদার সাথে সম্পৃক্ত হতে হবে। রেডিও মহানদার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ভাইজান, যেহেতু আপনার বাসাটা অনেক দূরে, সেইখান থেকে আসলে আপনার সাথে আমি কিভাবে সংযুক্ত হব সেইটি হচ্ছে বড় বিষয়। সম্পৃক্ত হওয়ার জন্য অবশ্যই অনলাইন প্ল্যাটফর্ম আছে, অনলাইন প্ল্যাটফর্মগুলি কাজে লাগাবে, কিন্তু আমাদের এখানকার নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে কারোর সাথে শো করতে পারি না। তবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেগুলো করি, যেমন আমাদের 28 ডিসেম্বর রেডিও মহানদার প্রতিষ্ঠা বার্ষিকী, সেইখানে একটা আমরা সেইখানে অনলাইনের প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে শো করি। আবার পহেলা বৈশাখ, আবার ঈদ, আমাদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই ধরনের প্রোগ্রামগুলোতে আমরা সাধারণত শোগুলির সাথে সম্পৃক্ত করতে পারি। আমাদের শ্রোতারা যারা আছেন তাদের সাথে আমরা সম্পৃক্ত করতে পারি। তো নিশ্চয়ই আপনারাও সেই সময় যুক্ত হবেন। শ্রোতাবন্ধুরা, এই মুহূর্তে যারা আছেন তাদেরকে আমি আবারও জানাচ্ছি যে আজকে যে টপিক বিষয় সেটি হচ্ছে ভালোবাসার নানান রূপ, সেখান নিয়ে কথা বলছিলাম। আমরা দেখেছি আমাদের দৈনন্দিন জীবনগুলিতে একটি পরিবারে একটা শিশু যখন জন্ম নেয়, সেই জন্মের সময় সবচেয়ে ভালোবাসে মা বাবা। সেই ভালোবাসার মধ্যে আপনি কখনো কোনো কিছু খুঁজে পাবেন না। একদম নিজেকে ঢেলে ভালোবাসা দেন সন্তানের জন্য, যেন পৃথিবীর কোনো ধরনের একটুও কমতি না থাকে, তার জন্য আপনার চেষ্টা করেন। বিশেষ করে বাবা মা তো থাকেনি, সেই সন্তানটা যখন আয় উপার্জনে চলে যায় তখন কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়। আয় উপার্জন দেখা যাচ্ছে দুইজন সন্তান বা তিনজন সন্তান, একজন সন্তান সংসার চালাচ্ছেন বা আরও অন্যান্য সংসার চালাচ্ছেন তারা, কিন্তু যে সন্তানটা একটু বেশি দিচ্ছেন সেই সন্তানটার প্রতি বাবা মায়ের ভালোবাসা একটু বেশি হয়ে যায়। এই যে রূপটা একটু চেঞ্জ হচ্ছে, এটা কারণ আমার জানা নেই, আমার জানতে ইচ্ছা করছে। প্রিয় মানুষটা আপনাকে খুবই ভালোবাসে, আপনার ভাগ দিতে চায় না, আপনার সাথে সবসময় চিপটা হয়ে লেগে থাকে। সেই মানুষটা যদি আপনি পেয়ে যান এবং আপনার সাথে বিয়ে হয়ে যায়, জীবনসঙ্গী হয়ে যায়, জীবনসঙ্গী হিসেবে যখন জীবনযাপন করতে চান, তখন মনে হয় কি যে পৃথিবীতে তারা দুজনের মতো শত্রু আর কোথাও নেই, তারা দুজন সবসময় লেগেই থাকে। কেন আমার জানা নেই, আমার খুব জানার ইচ্ছে। আচ্ছা, আগে কমেন্টস পড়িনি। লিখেছেন ভাই, আপনি আবারও লিখেছেন আচ্ছা ভাই, আপনাদের সাথে জব করা যাবে কি? স্যালারি কেমন হয় আপনাদের? অনেক ধন্যবাদ আকাশ মাহমুদ, আপনি বলেছেন কি যে আমাদের এখানে স্যালারি বা কীরকম। আমরা কয়েকদিনের মধ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিব। এটি হচ্ছে একটি কমিউনিটি রেডিও। আপনার কাজের যোগ্যতা অনুযায়ী এইখানে বিভিন্ন ধরনের কাজ আছে, শুধু কমিউনিটি রেডিওর সাথে না। যেহেতু এটার মাদার অর্গানাইজেশন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, এই অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত হয়ে বা সংযুক্ত হয়েই আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হয়। সেইখান থেকে স্যালারিটা একদম একটু উজ্জ্বল থাকে, কারণ আপনি আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে সেই জায়গা স্যালারিটা অনুমোদন হয়। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারেন। আমরা হয়তো 2-1 দিন বা 3-4 দিনের মধ্যেই একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেবো। সেখান থেকে আপনি যে রেডিও বা রেডিওর সাথে সম্পৃক্ত বা আমাদের অফিসিয়াল বিভিন্ন ধরনের সাথে সম্পৃক্ত, সেইগুলোর সাথে সম্পৃক্ত হয়ে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, শামীম ভাই আছেন, শামীম ভাই লিখেছেন, ভাই আপনি হয়তো ভাবছেন আমার আগে এখন 25 বছর, আচ্ছা 25 বছরে আমি হয়তো 70 থেকে 80 বছর, আচ্ছা আমার আগে হয়তো 25 বছর আমি বাঁচবো, হয়তো 70 থেকে 80 বছর, আর একটু উপরে 80 বছর আমি বাড়ি কিনবো, গাড়ি কিনবো, হ্যাঁ অনেক কিছু করব, কিন্তু আপনার 1 সেকেন্ডের মূল্য এখানে কি? কথাগুলো আমি এক জানাজার নামাজে শুনেছিলাম। আসলে আপনি একটা কঠিন কথা বলেছেন শামীম ভাই, যে মানুষ তার 25 বছর জীবনে হয়তো ভাবে আগামী 25 বছর বা 70-80 বছর আমি বাঁচবো, বাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা করলাম, বিদেশে টাকা পাঠালাম, দেশ বিদেশে ঘুরলাম, তারপরে আসলে 1 সেকেন্ডের দাম নাই। 1 মিলি সেকেন্ডেই ধপ করে সব কিছু শেষ হয়ে যায়। আপনি যখন চলে গেলেন তখন আপনার এইসব টাকা নিয়ে পরিবারের অন্যান্য লোকজন আবার কাড়াকাড়ি, গন্ডগোল, ঝগড়া, বিবাদ সব কিছু চলতে থাকে। আসলে মানুষের জীবনের 1 সেকেন্ডের অনেক মূল্য, আবার সেই 1 সেকেন্ডে পুরো মূল্য জীবনে একদম মূল্যহীন করে দেয়। বাসার উদ্দিন মিঠু ভাই, থ্যাংক ইউ সো মাচ মিঠু ভাই আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য। সকলের প্রতি সকলের ভালোবাসা থাকুক অটুট। আল্লাহ আমাদের শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছেন।
আমরা সেটাই বিশ্বাস করি, প্রত্যেকেই প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করি, প্রত্যেকেই ভালোবাসি, এবং আমাদের যে একে অন্যের প্রতি একদম আত্মবিশ্বাস, অন্যের প্রতি সম্মান, সেটা আমরা যেন সবসময় অটুট রাখি। আপনার প্রতি ভীষণ ভালোবাসা মিঠু ভাই, সারা জীবন আপনাকে আমি খুব কাছের একজন মানুষ হিসেবে দেখেছি। আপনাকে যখনই দেখি মনে হয় চা খাই, আড্ডা দিই, গল্প করি, মন খুলে গল্প করি, সেইটা আর হয় না, কিন্তু তারপরেও যদি সুযোগ পাই সেটাকে কখনো হাতছাড়া করতে চাই না। হোসেন আলী ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আমি যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, নামাজের পরে এলাম। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আরও মারুফ ভাই কোথায়, আরও অনেক ভাইয়েরা আছেন। আজকে কী ব্যাপার, কেউ আসেনি বা খুব ব্যস্ততা বা অন্য কিছুর মধ্যে আসেন কিনা আমিও জানতে চাই। বা আজকে আমি আগেই বলেছি যে আজকে আমার সাথে যারা আছেন রেডিওর সাথে সম্পৃক্ত, কেউ যদি আমার পোস্টটি একটু শেয়ার করে দিতেন আমাদের গ্রুপগুলোতে, তাহলে ভালো হতো। ভাইজান আবার লিখেছেন, ভাই আজকের টপিক নিয়ে আমি কি কিছু লিখতে পারি যেটা আপনি পড়ে শোনাবেন? অবশ্যই, প্লিজ ভাই, অবশ্যই আমি পড়ে শোনাবো, এবং পড়ে শোনানোর জন্য বসি। সাধারণত অনেকেই টপিক নিয়ে কিছুই লিখতে চান না, সালাম দিন, কেমন আছি জানতে চান, গান শুনতে চান, ইত্যাদি ইত্যাদি, কিন্তু যে টপিক নিয়ে কথা বলি, জীবনের যে ভালোবাসার নানান রং, সেটা নিয়েও কিছু লিখে না। মারুফ ভাই লিখে ফেলেছেন বলতে বলতে, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ, আমি আছি জি। চমৎকার লাগছে, লাইভ অনুষ্ঠান দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, নেট কানেকশন ভালো আছে, আকাশে চাঁদ উঠেছে, আবহাওয়া ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর একটি চাঁদ আজ দেখতে দেখতে বাড়ি যাব। সন্ধ্যার দিকে পশ্চিম আকাশের লাল এবং কালো মেঘের ঘন ঘটা দুটার মিশ্রণ, একটা দারুণ কম্বিনেশন ছিল। কয়েকদিন থেকেই আমি বাসায় যাওয়ার আগেই মহানন্দার যে একটা রূপ, মহানন্দার একজন ভরা নদী, বন্যা, সেই নদীর উপরে ব্রিজের হালকা আলো, আর কি বলবো, দারুণ একটা রূপ। যারা মহানন্দার এই সময়গুলোতে মহানন্দার সন্ধ্যায় গেছেন তারাই শুধু বুঝতে পারবেন। মনিরামপুর যশোর থেকে আমি চলে এলাম। থ্যাংক ইউ সো মাচ প্রশান্ত অধিকারী, মনিরামপুর যশোর থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে আছেন, এই জন্য কৃতজ্ঞতা। অনেক অনেক ভালোবাসার যে নানা রূপ আছে, সেই রূপের এক ঝলক যেন আপনার উপরেও পড়ে, সেটাই প্রত্যাশা। মনিরামপুর যশোর যাওয়া হয়েছে, যাওয়ার সৌভাগ্য হয়েছে। যশোর একটা অসাধারণ সুন্দর একটি জায়গা। কি বলবো, যশোরের সব পাহাড়ি অঞ্চলগুলি যখন যতবার দেখি, যত কাছে যাই, মনে হয় সেই পাহাড়টা আমার হাত ছানি দিয়ে দূরে চলে যায়, আরও কাছে যায়, আবার হাত ছানি দিয়ে দূরে চলে যায়। মেঘের ঘন ঘটা একটা রূপ, সেই মেঘের ঘন ঘটা রূপের মধ্যে বিভিন্ন পাহাড় থেকে যখন ঝর্ণার পানি পড়ে, সাদা সেই ঝর্ণা সবুজের বুক চিরে, মানে কি পাহাড়ি এলাকায় সব সবুজ আর গাছ, সেটা কি বলবো, একটা অসাধারণ দৃশ্য থাকে। আর আমি যে সময় গেছিলাম সে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে বা মাঝে মধ্যে মেঘের ঘন ঘটা, সেইটা বললাম তো বলার মতো নয়, এতটাই আমি পাগল হয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ। যশোরের যারা মানুষ আছেন তারা আমাকে লিখেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। মনিরামপুর এলাকাও গেছি, আবার সিলেটও গেছি। সিলেটও এরকম অসাধারণ অনেক সুন্দর দৃশ্য থাকবে। যশোরের তা আপনাদের সবচেয়ে বেশি আমাকে ভালো লাগে নদীর উপর দিয়ে যে একটা ব্রিজ করা আছে, ব্রিজটার নাম কি মনে পড়ছে না আমার, সেই কাঠের উপরে সব ড্রামের উপরে সব কাঠ দিয়ে সুন্দর সাজিয়ে সেই ব্রিজ দেখতে যাওয়া। গোলাপ ফুলের অনেক আড্ডা, তারপরে জারবেরা ফুল, এক গাদি জারবেরা ফুল, হেভি দেখতে সুন্দর। অনেকগুলি নার্সারি, গাছ পাগল মানুষ আমি, সেই নার্সারি দেখা ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। পাখি, আচ্ছা আমি সংক্ষেপে লিখলাম ভাই, বিস্তারিত আপনি বলে দিবেন। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ, সবকিছু দিয়ে দেওয়া। বাবার ভালোবাসা নীরব, দায়িত্বের ভেতর লুকানো মমতা। প্রেমের ভালোবাসা টান, আবেগ আর একসাথে থাকার স্বপ্ন। বন্ধুত্বের ভালোবাসা ভরসা, হাসি আর কষ্ট ভাগাভাগি। সন্তানের ভালোবাসা নির্দোষ, স্বচ্ছ আর হৃদয় ছোঁয়া। নিজের প্রতি ভালোবাসা আত্মসম্মান, আত্মবিশ্বাস আর বেড়ে ওঠার শক্তি। মানবতার ভালোবাসা সবার জন্য মায়া, দয়া আর সহানুভূতি। অনেক সুন্দর লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আসলে ভালোবাসাটা আসলে এরকমই, নিঃস্বার্থ হিসাবে যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন মা। মায়ের মতো ভালোবাসা কখনোই কারো কাছ থেকে পাবেন না, সে স্বার্থ। বাবা তো নীরবেই ভালোবেসে যান, নিজের ঘাম ঝরিয়ে নিজের পুরো জীবনটাকে নিঃশেষ করে সব কিছু নিংড়ে সন্তানের জন্য দিয়ে দেন, সেটা বলার নয়। ভাই সব কিছু ঠিকঠাক আছে, ক্লিয়ার শোনা যাচ্ছে,
মনে হয় নেট কানেকশানও ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ শামীম ভাই, আমারও মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এখানে মাঝে মধ্যে দেখছি আমি থেমে যাচ্ছি, আমার যে ভিডিওটা আছে সেটা থেমে যাচ্ছে। হোসেন আলী ভাই, যে ভালোবাসার মাধ্যমে সম্পর্ক তৈরি হয়, হোসেন আলী ভাই আসলে ভালোবাসার মাধ্যম দিয়েই আসলে সম্পর্কগুলি তৈরি হয়। আমরা খুব কাছ থেকেই দেখেছি, আমরা যখন ছোট থেকে বড় হই তখন যে মানুষগুলি আমাকে ভালোবাসে, আমরাকে ভালোবাসে, সেই মানুষগুলির সান্নিধ্য পেতে আমাদের ভীষণ ভালো লাগে। শ্রোতা মুদ্রা, অনেক বকবক করে ফেলেছি, আর একটু করবো নাকি? করা যায়। অনেকেই খুব কাছের মানুষগুলিকে দেখতে পাচ্ছি না আজকে, কি ব্যাপার, তারা কি কোথাও চলে গেছে বা কোনো কিছু আনতে গেছে মনে হয়, এরকমই কিছু হতে পারে। তো ভালোবাসার যে নিঃশর্ত, দেখবেন প্রেমিক প্রেমিকার ভালোবাসা, এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উপর লেভেলের ভালোবাসা, এর চাইতে বড় ভালোবাসা আর কিছু নেই। কেন বললাম যে এই ভালোবাসার জন্য মানুষজন জীবন দিয়ে দেয়, এই ভালোবাসার জন্য মানুষের সাথে ঝগড়া মারামারি, পুরো পৃথিবীর যে মানে বুকে মানে যুদ্ধ, একদম যুদ্ধ ঘোষণা করে দেয়, আমাকে পেতে হবে, আমাকে যেতে হবে, মান সম্মান সব কিছুকে নিজেকে ডুবিয়ে দেয়, জীবনে যেন তাকে পাওয়া ছাড়া কিছু নেই। কিন্তু মজার বিষয়, ওই মানুষটাকে যখন আপনি পেয়ে যাবেন, পাওয়ার পরে মনে হবে জীবনে এর চাইতে ভুল আপনি কিছুই করেননি। মানে আপনার পুরো জীবন মনে হয় কি যে কিসের জন্য, কোন মোহমায় এই কাজের জন্য এত দৌড়িয়েছি, এত মানে এত পাগল থেকেছি। তো সেইটা আসলে আপনাদের কারো কোনো এই অভিজ্ঞতা আছে কিনা একটু জানতে চাই, নিশ্চয়ই লিখবেন www.facebook.com/rm98.8, এইখানে আমার যে বকবক করছি যে পোস্টের মধ্যে দিয়ে, সেখানে নিশ্চয়ই লিখবেন। বন্ধুত্ব তো মানে 1000 বছর পর হোক, 2 বছর 5 বছর 10 বছর, বন্ধুত্ব বন্ধুই, বন্ধুর বিকল্প যেন আর কোনো কিছুই নেই, বন্ধুর সাথে কোনো কিছুরই তুলনা হবে না, কখনোই না। আমি তো বিশ্বাস করি, আমি যখন ক্লাস 5-এর বন্ধুরাকে কাছে পাই, তুই বন্ধুটিকে যেন কাছে পেলে মনে হয় কি যে আর কিছুই নাই। হাই স্কুলের বন্ধুরা হয়তো তুই আর তুমির একটা সংস্পর্শ থাকে, তাদের তো বলাই আলাদা, মনে হয় কি যে আত্মা খুলে তাদের সাথে আড্ডা দিয়ে গল্প করি। আর কলেজের বন্ধুদের সাথে বাহ বেস্ট, ভার্সিটি লাইফে, কলেজ লাইফে যারা বন্ধু থাকে, তারা একটা লাইফটাকে সাজানোর গল্প থাকে সেখানে, কে কী করছে, একটু কোথাও যেন একটু হিংসেও থাকে, কিন্তু আবার হৃদয় খুলে গল্প করার মতো থাকে, আবার কিছু আশ্বাস বা আশার গল্প থাকে, যে কে কোথায় কিভাবে জব করছে, কিভাবে নিজেকে তৈরি করে রেখেছে, সেটার মধ্যে নিজেকে কোনোভাবেই অ্যাটাচ করা যায় কিনা বা তার সেখানে যাওয়া যায় কিনা, সেইখানে এক ধরনের ভালোবাসা থাকে। ভালোবাসার ভিন্ন ভিন্ন রূপ, সেই জায়গা থেকে ছোট ছোট ঘটনাগুলি যখন ঘটে তখন কিন্তু একদম মেনে নেওয়ার মতো না। বর্তমান সময়ে বা আমরা চারদিকে দেখছি, কিছুদিন থেকে দেখতে পাবেন, আমরা কয়েকদিন দেখলাম যে ছোট্ট শিশু পানিতে ডুবে মারা গেছে। আপনি কি কখনো অনুভব করেছেন বা ভেবেছেন কি যে আপনার যে শিশুটাকে দেখলে আপনার মনের ভেতরে একটা ভালো লাগার ঝড় বয়ে যায়, হুট করে সেই শিশুটা তার যে শ্বাস সেটা বন্ধ হয়ে গেছে, তার যে হার্ট সেটা বন্ধ হয়ে গেছে, এটা কি মেনে নিতে পারেন? তাহলে সেখানে কেন সাবধান হয়ে? কয়েকদিন থেকে দেখছি পাগলা নদীতে বা ভোলাহাট নদীতে কোনো না কোনো মৃত কেউ ভেসে আসছে, মৃত পাওয়া যাচ্ছে, কোনো না কোনো কারো সন্তান, কারো বাবা, কারো মা। তো এই যে ভালোবাসা মানুষগুলি হুট করে নাই হয়ে যায়, সেটাকে আসলে মেনে নেওয়া যায়, সেটাও একটু জানাবেন। যে পাখি ঘর বসেছেন, আপনি আবারও লিখেছেন ভালোবাসার রূপ, একটু আচ্ছা, ভালোবাসার রূপ কোথায় হারিয়ে গেল? আপনি কি ওটাকে ডিলিট করে দিয়েছেন নাকি? আমি দেখতে পাচ্ছি না, আমি একটা কমেন্ট দেখলাম তারপর হারিয়ে গেছে। আচ্ছা, যাই হোক। তো এই যে ভালোবাসা মানুষগুলি হুটহাট করে হারিয়ে যায়, সেখান থেকে খুঁজে পাওয়া যায় না, বা সেই মানুষগুলির মানে সান্নিধ্য পাওয়া যায় না, সেটা কি আসলে মেনে নেওয়া যায়? আপনার ছোট্ট শিশুটি 10-11 বছর, 5-6 বছর, বাবা বাসায় আসবে, মানে তার জগতের যেন সমস্ত কিছু রঙিন হয়ে থাকে। বাসায় ঢোকা মাত্র সন্ধ্যার সময় কিছু হাতে নিয়ে আছে, কোলের মধ্যে ঝাঁপিয়ে পড়া, একদম সব কিছুকে নিজেকে বিলীন করে তার মধ্যে চলে যাওয়া, সেই মানুষটাই হুট করে নাই হয়ে গেল। সেই ভালোবাসাকে আপনি কি বলবেন বলেন? পুরো পরিবার নিয়ে হয়তো বেড়াতে গেছেন, দেখা যায় কি যে আপনার সন্তান থেকে শুরু করে সবগুলি নাই হয়ে গেল একটা অ্যাক্সিডেন্টের কারণে। সেই ভালোবাসাকে কি বলবেন? সেটা কি সহ্য করার মতো? প্রিয় প্রেমিকাটা হঠাৎ করে নিজেকে পাল্টে নিয়ে কোনো একজন সরকারি চাকরিওয়ালা ভালো টাকাওয়ালা মানুষকে বিয়ে করে নিল, আপনি কি সহ্য করতে পারবেন?
সেই ভালোবাসাকে কি বলবেন? প্রিয় বন্ধুটি হঠাৎ করে একটু পরিবর্তন, অর্থনৈতিক জায়গা থেকে সে স্বাবলম্বী হয়েছে, বিয়ে শাদী করেছে, সংসার হয়েছে, আপনাকে আর সময় দেয় না, সেটাকে কিভাবে মেনে নেবেন? খুব কাছের বন্ধু, দেখা গেলো কোনো ছোট্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপনার সাথে আর মেশে না, কথাই বলে না, সেইটা আসলে কিভাবে মেনে নেবেন? তো সব মিলিয়ে ভালোবাসাগুলি খুবই কঠিন, আমার কাছে সবসময় কঠিন। কারণ ভালোবাসা একেবারেই সহজ জিনিস। আপনি ভালোবাসতে পারবেন, যে কাউকে ভালোবাসতে পারবেন, যখন তখন ভালোবাসতে পারবেন। ভালোবাসার অনেক ধরনের রূপ আছে, কিন্তু সেটাকে ধরে রাখতে কিভাবে পারবেন, সেটি হচ্ছে মূল বিষয়। আমরা প্রতিনিয়ত সন্তান, মানে বাবা মা সন্তান ঝগড়া দেখি না, বিভিন্ন ধরনের বিচ্ছিরি সব মানে ঝগড়া দেখি। রিসেন্টলি ফেসবুকে দেখছেন কি যে বাবার মানে নির্দেশে আরো অন্যান্য 2 সন্তান আরেকটা সন্তানের চোখ নিয়ে নিয়েছে। তো আসলে ভালোবাসা, এই ছোট ভাই ছিল যখন, তারা যখন বেড়ে উঠেছিল, তখন কি না ছিল তাদের মধ্যে, মানে সেই ভাইয়ের জন্য যেন পৃথিবী এক করে এনে দিত। সেই ভাইয়ের প্রতি যে বাবা তার সন্তানকে বড় করার জন্য, লালন পালন করার জন্য সমস্ত কিছুকে বিলিয়ে দিয়েছেন, সেই বাবা, তা কি বলবেন এখানে? তো অনেক এই ধরনের ঘটনাগুলি আছে, পারিবারিকভাবে বলেন, প্রতিবেশীভাবে বলেন, আর আত্মীয় স্বজনভাবে বলেন, কলিগ বলেন, বন্ধুত্বের বলেন, সব জায়গায় কোথাও না কোথাও একটু খুঁত আছে। তো আমার কাছে সবসময় মনে হয় একটু হাসি দিয়ে সুন্দর করে কথা বললে সব কিছুরই সমাধান হয়। আব্দুর রহমান ভাই লিখেছেন, তাকদীর কাগজে লেখা গল্প নয়, সময়ের কলমে আঁকা এক চুক্তি, যা বদলাতে চাইলেও নিজের চোখেই সেটা পড়তে হয়। পালালে ছায়ার মতো পিছু নেই, আর মেনে নিলে শিকল খুলে আকাশ দেখায়। তাকদীরটা আসলে এরকমই, ভাগ্য বড় ভয়াবহ জিনিস। আপনি আবার লিখেছেন, ভালোবাসার রূপ শুধু প্রেমে সীমাবদ্ধ নয়, মায়ের কোলে মমতা, বাবার নীরব ত্যাগ, বন্ধুর হাসি, সন্তানের নির্দোষ টান, সবই ভালোবাসা। ভালোবাসা মানে কারো জন্য নিজের ভেতর থেকে যত্ন অনুভব করা। আর যদি আমরা সবাই একে অপরের প্রতি একটু মায়া দয়া আর আন্তরিকতা দেখাতে পারি, তাহলে পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠবে। একদম মানে চমৎকার একটি কথা বলেছেন। আমি প্রথমেই বলেছি কি যে পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে বা জীব অথবা জড় পদার্থই থাকুক, সব যার প্রাণ আছে, পৃথিবীর সমস্ত কিছুই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম তার একটা চাহিদা, আজকে সারাদিন আমি কি খাবো বা আমার খাদ্য প্রয়োজন। সে খাদ্যের জন্য সারাদিন কাটিয়ে দেয় এবং দারুণ দিন কাটে। অবশ্য অনেকের ক্ষেত্রে অনেক দেখা যায় পশু পাখির মধ্যে ঝগড়া বিবাদ দেখতে পাই, কিন্তু একমাত্র মানুষ আমরা যারা কখনোই খাদ্য আমাদের মূল উদ্দেশ্য থাকে না। অনেকের ক্ষেত্রেই থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, কিন্তু খাদ্যের পরেও আমার অনেক চাহিদা আছে, সেইটার প্রতি আমরা দৌড়াতে থাকি। সেই চাহিদা দৌড়ানোর জন্যই কিন্তু পৃথিবীময় এত সংখ্যা। আমার পাওয়ার চাই, আমার দেশের সবচেয়ে ক্ষমতা বেশি চাই, গ্রামের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি আমার হওয়া চাই, সবচেয়ে বেশি আমার টাকা থাকা চাই, পুরো পৃথিবীর বুকে আমার কর্তৃত্ব খাটানো চাই, ক্ষমতায় এখন আমার আশা চাই, ক্ষমতা আসার পরে আমার আরো অনেক টাকা চাই, ইত্যাদি ইত্যাদির মধ্য দিয়ে যখন পৃথিবী যাই, তখন দেখবেন আপনি খারাপ আছেন, আমি খারাপ আছি, আমরা খারাপ আছি। এবং এটার কারণই হচ্ছে এটাই, আমরা থেকেই যদি এটা শুরু করতে পারি, দেখবেন কি যে আমরা সবাই ভালো থাকবো। শ্রোতা বন্ধুরা, ভালোবাসার নানান রূপ থাকবে, কিন্তু আপনার একটাই রূপ, আপনি প্রত্যেককে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাবেন। কেন বেসে যাবেন? কারণ আপনার প্রয়োজন হচ্ছে অন্যের ভালোবাসা পাওয়ার। অন্য যখন আপনাকে হাসি দিয়ে কথা বলবে, অন্যরা যখন আপনার প্রতি সহানুভূতিশীল হবে, অন্যরা যখন আপনাকে শ্রদ্ধা করবে, অন্য যখন সম্মান করবে, অন্যরা যখন ভালোবাসবে, স্নেহ করবে, দেখবেন আপনাকে ভীষণ ভালো লাগছে। আপনি যখন শুরু করবেন, তখন দেখবেন অটোমেটিকলি অন্যের কাছ থেকেও আপনি পেয়ে যাবেন। সকলের প্রতি অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এবং স্নেহ মমতা রেখে আজকের মতো চলে যাচ্ছে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস থেকে। ফিরে আসবো আগামী বৃহস্পতিবার। হোসেন আলী বলেছেন, ভালোবাসি বলেই তো রেডিও মহানাদায় শুনি। হোসেন ভাই, অফুরন্ত ভালোবাসা, কৃতজ্ঞতা। এই ভালোবাসা, এই বন্ধন, এই অটুট বন্ধন কখনোই ছুটবে না, সেটাই প্রত্যাশা। সবার প্রতি ভালোবাসা রইল। চলুন একটা ছোট্ট চর্চা করি, ছোট্ট চর্চা, একদিন, জাস্ট একদিন, সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে আজকে
সকালবেলায় ঘুম থেকে উঠে সারাদিন ভেবে নেবেন যার সাথে আপনার কথা হবে, বেশ কিছুক্ষণ কথা হবে, অনেক সুন্দরভাবে কথা হবে এবং হাসি দিয়ে কথা হবে, আন্তরিকতার হাসি, দেখবেন সারাদিনটা দারুণ যাবে এবং তারপর থেকে সবার আপনার প্রতি অনেক ভালোবাসা বেড়ে যাবে। হ্যাভ এ সুইট ড্রিম, গুড নাইট। ফিরে আসবো আগামী বুধবার, না বৃহস্পতিবার।